আজকের খুতবার বিষয় নির্ধারণ করেছি এবং এটা ফেসবুকও দেওয়া হয়েছে। আজকে তাফসির আছে, তাফসিরের বিষয়বস্তু দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন। অনেকেই আমরা বলি যে অকালে মৃত্যু হয়েছে। এই সমস্ত আকীদাগত ব্যাপার নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই মৃত্যু হবে। এই হলো আজকের খুতবার শিরোনাম। আপনাদের সম্মুখে বেশ কয়েকটি আয়াত আমি পাঠ করেছি এবং আরও আয়াত আছে, যেমন সূরা ইউনুসের 49 নম্বর আয়াত, সূরা নাহালের 61 নম্বর আয়াত, এরপরে আল ইমরানের 185 নম্বর আয়াত, 145 নম্বর আয়াত, সূরা নেসার 18 নম্বর আয়াত, সূরা নেসার 78 নম্বর আয়াত, বুখারী বর্ণিত হাদিস 44-46 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 13-10 নম্বর হাদিস, 60 নম্বর হাদিস, 61 নম্বর হাদিস, 1372 নম্বর হাদিস, 1379 নম্বর হাদিস, তিরমিজি বর্ণিত হাদিস 10-52 নম্বর হাদিস, তিরমিজি বর্ণিত হাদিস 23-07 নম্বর হাদিস, তিরমিজি বর্ণিত 23-08 নম্বর হাদিস। আরও কিছু হাদিস আছে, আপনাদের সম্মুখে এক এক করে সবগুলো হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব বিইজনিল্লাহ তাআলা। সরাসরি চলে যায় আমার বিষয়ের মধ্যে। যে বিষয়টি বললাম যে নির্ধারিত সময়ের মধ্যেই মৃত্যু হবে, এ প্রসঙ্গে সূরা ইউনুসের 49 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেক উম্মতের জন্য মৃত্যুর নির্ধারিত সময় আল্লাহ তাআলা কি নির্ধারণ করেছেন। সুতরাং ফাইদা জাআ আজালুহুম, যখন তার নির্ধারিত সময় যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন মৃত্যুর আর আগ পিছ হবে না। মৃত্যুর কি আর আগ পিছ হবে না, ওই সময়তেই তার মৃত্যু ঘটবে। আপনারা দেখছেন, খবরে শুনছেন, দেখছেন, যেমন মেট্রো রেলে ও কল্পনা করতে পেরেছে যে ওর উপরে ওই কি রাডারের কি ওটা বলছে এটা ভেঙে পড়ে যাবে। এটা কি সে বুঝতে পেরেছিল? মানে তার যে হায়াত ওখানেই শেষ। একটি 50 কেজি ওজনের লোহা তার মাথার উপরে পড়ে সে তৎক্ষণাৎ দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে এখানে অনেকেই বলছেন যে এই লোকটির অকালে মৃত্যু হয়েছে। অকাল বিকাল বলে কিছু নয় মৃত্যুর। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কখন কার মৃত্যু হবে এটা কেউ জানে না, এবং নির্ধারিত সময়তেই মৃত্যু হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদিস সিলসিলাতুল আহাদিস as-সাহিহার 12, 51, 21 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইযা আরাদাল্লাহু কবদা আবদিন বিআরদিন জাআলাল্লাহু ফিহা হাজা। আল্লাহ তাআলা যখন কারো মৃত্যু নিতে চান তখন তার জন্য একটি প্রয়োজন তৈরি করে দেয়, এবং প্রয়োজন মোতাবেক সে ওখানে পৌঁছতে হবে, সেখানেই সে যাবে, এবং ঠিক তার ওই নির্ধারিত সময়তেই তার মৃত্যুটা হয়ে যাবে। যেমন হয়তো আপনারা শুনেছেন, আমাদের মাদ্রাসায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। ক্লাস 6-এর ছেলে, গাইবান্ধা বাড়ি। আমাদের ছাদে বাউন্ডারি দেওয়া আছে, কিন্তু তার উচ্চতার বেশি হওয়ায় ছেলেটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এবং আমরা ভিডিও ফুটেজে দেখলাম, আমাদের তো সিসি ক্যামেরা লাগা আছে মাদ্রাসায়। দেখলাম ছেলেটা বল ধরছে, ছোট বল,
আর দেখছি ও কি বারবার দেখছি ওই দিকে দৌড়িয়ে যাচ্ছে, ওই যে মৃত্যু তো তাকে টেনে নিয়ে যাচ্ছে। আরও তো তার বন্ধুবান্ধব আছে। 51 বছর হলো মাদ্রাসার বয়স, এরকম দুর্ঘটনা ঘটে নাই। ওই ছেলেটা ওখানে গিয়েছে, দুইবার গেছে দৌড় দিয়ে বলটা ধরার জন্য। তার লক্ষ্য বলটা ধরা। ঠিক ওই বলের দিকেই তার ছিল দৃষ্টি। বল ধরতে গিয়ে বলের গতিটা ছিল বেশি, ধরতে গিয়ে এইভাবে ধরতে গিয়ে ছেলেটা ওয়ালে ধাক্কা খেয়ে নিচে একবারে মার্কেটে নিচে মাথার ভরই পড়ে গেছে একবারে। এবং ছেলেটা একবারে সাথে সাথেই মরে নাই, কিন্তু যেতে যেতেই তার মৃত্যু ঘটেছে। তো এটাকে অনেকেই বলছে অকাল মৃত্যু, যে অকাল মৃত্যু নয়, তার ওইটা নির্ধারিত সময় ছিল মৃত্যুর, ওইভাবেই আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। এবং দুনিয়াতে তার বাবা মা ক্ষতিগ্রস্ত হলেও ছেলেটা আখেরাতে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। তার কারণ হচ্ছে, একে তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, অথবা কোনো ভূমিধস হলে, অথবা বিল্ডিং ধসে পড়লে, অথবা পড়ে মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা শহীদদের দরজা পাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে আল্লাহ রাসূল বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতে আও লাইলাতাল জুমআতে ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে মুসলিম, মামিন মুসলিমিন, অনেকে হিন্দু মারা যায় কিন্তু জুমার দিনে, অনেকে বেনামাজি কিন্তু মারা যায় জুমার দিনে, তখন আপনি এই ফজিলতের আশায় যে জুমার দিনে মারা গেছে লোকটা কি জান্নাতে যাবে, কবরে শাস্তি হবে না তার। আল্লাহ রাসূল কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন মামিন মুসলিমিন, মুসলমান যদি জুমার দিনে মৃত্যুবরণ করে অথবা জুমার রাত্রিতে যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করবেন, মানে হলো কবর আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। তাহলে এটা একটা ফজিলত। জুমার দিনে 4টা 12 মিনিট 41 সেকেন্ডে ছেলেটা পড়েছিল, 4টা 12 আসর পরে 4টা 12 মিনিট 41 সেকেন্ডে ছেলেটা পড়েছিল, ওই ছাদ থেকে পড়ে গিয়েছিল। তারপরে আমাদের কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে ওটাকে গ্রিল দিয়ে পুরোটা ঘিরে দিয়েছে, যেহেতু আমাদের বিল্ডিং ভাঙবে, যার কারণে এখন ইট দেওয়ার গাছলো না, ওই গ্রিল দিয়ে ওই নেট দিয়ে আপাতত ঘিরে রেখেছে, যাতে করে এই ধরনের দুর্ঘটনা শিকার না হয় ছেলেরা। তো দেখুন এখানে তার পিতা কিন্তু খুব দেখলাম শক্ত লোক, খুব ভালো, এবং বলল যে আপনাদের কোনো মামলা টামলা আমরা করব না, আমার ছেলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে। খুব ভালো লাগলো ওনার কথা শুনে। আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে দিলাম, আমাদের লোক পাঠালাম, ওখানে যে জানাজা হয়েছিল, বৃষ্টি ছিল প্রচুর, আমরা আর্থিক সহায়তা কিছু করেছি, আমরা শিক্ষক মণ্ডলী কমিটি মাদ্রাসা থেকে যতদূর সম্ভব আমরা ছেলেটাকে, তার পিতা মাতাকে আমরা সার্বিক সহায়তা করেছি আর কি। তো তার পিতাকে বোঝানো হলো যে দেখুন দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হলেও, যে হয়তো ছেলে বেঁচে থাকলে হয়তো আপনার সাংসারিক কিছুটা হলেও লাভবান হতেন, নাও হতে পারত, এটা তাকদীরের ব্যাপার কেউ বলতে পারবে না। তবে আখেরাতে ইনশাআল্লাহ সে নাবালক ছেলে, এদিক দিয়েও সে জান্নাতে যাওয়ার একটা তার ফজিলত আছে। এরপরে হঠাৎ করে সে পড়ে যে মারা গেল, শহীদের দরজা সে পাবে ইনশাআল্লাহ, এবং জুমার দিনে মারা গেল কবরের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই বলে তার পিতা মাতাকে আমরা সান্ত্বনা দিয়ে বুঝিয়েছি, এবং এই ছেলেটাকে আমরা যেয়ে ওখানে আমাদের লোকজন পাঠিয়ে জানাজা করে আমরা ওখান থেকে এসেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষের মৃত্যু কখন কিভাবে আসবে এটা কেউ বলতে পারবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুখারীর 1367 নম্বর হাদিসে তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষ না, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাযি জাসাদি। আপনাদের সামনে উপস্থাপন করেছি আমি হাদিসটি অনেকবার। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার হাত ধরলেন, ধরে বলছেন ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। বলছে আব্দুল্লাহ তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো, এমনভাবে চলাফেরা করো যেন তোমাকে কেউ চিনে না, তুমি অপরিচিত লোক।
তুমি একজন পথযাত্রী, কেউ তোমাকে চিনে না। বলছে এইভাবেই তুমি দুনিয়াতে বসবাস করো। পরিশেষে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি প্রতিনিয়ত নিজকে কবরবাসী মনে করিও। তাহলে আমাদেরকে প্রত্যেককে সর্বদাই কবরবাসী মনে করতে হবে এবং এইভাবেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আপনি কোনো ক্রমে সালাত পরিত্যাগ করবেন না। সালাত যদি পরিত্যাগ করেন তাহলে আপনার স্থানকে আপনি জাহান্নামে বানিয়ে নিলেন। এটি স্পষ্ট কোরআন আয়াত, সূরা মুদ্দাসিরে 41 থেকে 44 নম্বর আয়াত। সালাত মুখী হতেই হবে, মসজিদ মুখী হতেই হবে। আপনাকে সালাত আদায় করতে হবে, আপনার সন্তানদেরকে মসজিদমুখী করতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে পর্দা পুরুষদের মধ্যে রাখতে হবে। হন আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনাকে মুসলিম হিসাবে এইভাবে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের মসজিদে কিছু এমনই ছোট বাচ্চা আসে যেগুলোর ব্যাপারে আমাদের মুসল্লিদের অভিযোগ রয়েছে। সেটি হলো যে কোন বয়সে ছেলেদেরকে মসজিদে আনা যাবে, এটি একটি প্রশ্ন। আজকে এই যে সালাফি কনফারেন্সের ওই প্রায় 1.5 ঘন্টা মতো প্রশ্ন উত্তর দিয়ে আসলাম। সকাল 8টা থেকে শুরু হয়েছিল। আমি আর ডক্টর মঞ্জুরে ইলাহি আমরা দুইজনই প্রশ্ন উত্তর দিয়েছি। তো এই ধরনের প্রশ্ন মুখোমুখি হতে আমাদের এখানে এবং ওপেনলি সারাদিনও যদি প্রশ্ন উত্তর চলে আমাদেরকে ভালো লাগে। আসলে ওইটাই বললো ওখানে যে সময় সংক্ষেপ না, তো প্রশ্ন উত্তর পর্বটা খুবই চমৎকার। এখানে অনেক কিছু জানার জিনিস আছে, শিক্ষণীয় জিনিস আছে। আমরাও আমাদের এলেম মোতাবেক চেষ্টা করি উত্তর দেওয়ার। এখানেও ধরেন তাফসির হয়, এখানে তাফসিরে কিন্তু আমাদের অনেক হানাফি ভাইরা আছেন, কিন্তু জুমাতে অনেক হানাফি ভাইরা আছেন, তারাও অনেক কিছু জানার জন্য চেষ্টা করেন। আজকে তাফসির আছে, যদিও লোক সংখ্যা কম হবে আজকে যেহেতু কনফারেন্স চলছে, তারপরে 5 জন হলে আমরা তাফসির আমরা বন্ধ করে না, চলতে থাকবে ইনশাআল্লাহ। আজকে বাদ মাগরিব আমি আসবো ইনশাআল্লাহ এখানে, এবং প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত করে তাফসির হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে ফতোয়া বাচ্চারাকে আমরা নিয়ে আসি, বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে, এটা ঠিক আছে। আল্লাহ রসুলের ভাষাতে যদি আমরা যাই তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বাচ্চাদেরকে সালাতের নির্দেশ দাও, মসজিদে নিয়ে যাও যখন তার বয়স হবে 7 বছর। যখন কী হবে 7 বছর বয়স হবে তখন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে। এটা একটা সীমা পাওয়া গেল। আর যে নাই আসে 10 বছর বয়সে লোকে জোর করে নিয়ে আসতে হবে, মেরে ধরে নিয়ে আসতে হবে। এটা হলো হাদিস। গত জুমাতে যে ঘটনাটা ঘটেছিল মসজিদে আমাদের এখানে, ছোট বাচ্চা তো হঠাৎ করে তার পেশাব প্রয়োজন হয়েছে। এখন অভিভাবক মনে করছেন যদি ওকে আমি বাইরে না নিয়ে যাই তাহলে তো মসজিদে পেশাব করে দেবে। তখন ওই মুসল্লিদের মধ্য থেকেই ওই ছেলেটাকে নিয়ে যায় বাইরে পেশাব করে, ওনার জামাত ছুটে নাই, তবে উনি এসে আবার 2য় রাকাত পেয়েছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কোনো কথা বলেছেন কি? কইছে না, কিছু বলিনি। 2 রাকাতে পেয়ে গেছে, কথাও বলে নাই। ওটা বিশেষ প্রয়োজনে তিনি গিয়েছিলেন। যেমন কাউরে যদি বায়ু নির্গত হয়ে যায় তাহলে নাক ধরে যেতে হবে, তাহলে মনে করবে যে ওর উজু নষ্ট হয়ে গেছে। তো যাওয়ার পরে সে মনে করেন উজু করে আবার আসবে, কথা কারোর সাথে বলবে না, যে অবস্থায় ছিল সে ইমামকে সেই অবস্থায় সালাত আদায় করবে, ছুটে গেলে ওটাকে পুরা করবে। এটা হলো বিধান। তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একেবারে ছোট বাচ্চাদের এখানে না আনাটাই ভালো। এরকম অসুবিধার সম্মুখীন আপনারা হচ্ছেন এবং প্লাস মুসল্লিরও হচ্ছে। তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বিষয়টা আলোচনা করছিলাম যে সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, যে মানুষের যখন মৃত্যুর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আর আগ পিছ হবে না। সূরা নাহালের 61 নম্বর ওই আয়াতই আল্লাহ তাআলা বলছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় এসে যায় মৃত্যুর, তখন আর আগ পিছ হবে না। এবং সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আর সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, একই আয়াত
আপনাদেরও মুখস্থি আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মাকেই, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা সূরা আম্বিয়ার 35 এবং আল ইমরান 185। এরপরে আল ইমরান 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আল্লাহ তাআলা মানুষের বা জীবের নির্দিষ্ট মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন, এবং ওই সময় যখন এসে যাবে তখন তার মৃত্যু ঘটবে। তাহলে বহু আয়াত এইভাবেই আপনাকে দিক নির্দেশনা দিতেছেন। এবং মৃত্যুর যে মুখোমুখি হতে হবে, সূরা জুমার 8 নম্বর আয়াতে দেখুন আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে মুহাম্মদ, আপনি বলে দিন যে তোমরা মৃত্যু থেকে পলায়ন করতেছো। কোথায় যাচ্ছে? আমেরিকা যাচ্ছে, লন্ডন যাচ্ছে, আরও সিঙ্গাপুর যাচ্ছে। বাঁচার জন্য মানুষ ছটফট করে, যেখানে হলে গেলে বাঁচবো আমি। কিন্তু আপনাকে আইসিইউতে রাখা হয়েছে, ওই নির্ধারিত সময় যদি আইসিইউতে এসে থাকে, ওখানে আপনি শেষ হয়ে যাবেন, উপায় নাই। কোনো ডাক্তার পৃথিবীর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা এমনই একটা মৃত্যুর ব্যবস্থা করেছেন যেখানে সারা পৃথিবীর মানুষ যে একদিকে হয়, তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই আকীদা এবং এই বিশ্বাস নেই আপনাকে আমাকে এই দুনিয়াতে বেঁচে থাকতে হবে, এবং মৃত্যুর প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। আপনার জীবনে আপনি অন্যায় করেছেন কতটুকু, আপনার সম্পদের মধ্যে সুদের সম্পদ আছে কিনা, অন্যায় করে আপনি কামাই করেছেন কিনা, মানুষকে ঠকবাজি করে আপনি আপনার সম্পদ সংগ্রহ করেছেন কিনা, এগুলোর হিসাব নিকাশ আল্লাহ তাআলা তন্ন তন্ন করে আপনার কাছে নেবেন। আল্লাহ রাসূল বলছেন যে ইজা নুকিসাল হিসাব উযিবা। আল্লাহ তাআলা যদি তন্ন তন্ন করে হিসাব নেন, তাহলে প্রত্যেককে শাস্তি পেতেই হবে। যখন কথা বললেন আল্লাহ রাসূল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াত পড়ছেন, কি আল্লাহ তাআলা কি বলেন নাই, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা তো সহজ করে হিসাব নেবেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন। আর আপনি বলতেছেন যে যদি আল্লাহ তাআলা কি করেন, যদি তন্ন তন্ন করে হিসাব নেন তাহলে শাস্তি পেতে হবে। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, কথা তো সত্যই, তুমি বলতেছো যে আল্লাহ তাআলা সহজকে হিসাব নেবেন, আর আমি বললাম যে আল্লাহ তাআলা যদি ধরেই ফেলে, তন্ন তন্নকে হিসাব নেন, তাহলে শাস্তি পেতে হবে। তা আল্লাহ হচ্ছেন রহমান, তিনি রাহিম। বান্দা তার নিকটে আত্মসমর্পণ করলে, তওবা করলে, আল্লাহ তাআলা তওবা কবুল করে আপনাকে ক্ষমা করে দেবেন। যতই আপনি পাহাড় সমপরিমাণ যদি পাপ করে থাকেন, যদি মানুষের হক নষ্ট করে না থাকেন, মানুষের যদি আপনি হক নষ্ট করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই যে হক নষ্ট করেছেন ওই হক তাকে ফিরিয়ে দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা নেওয়া, এর আগে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। তো আমাদের এই সমাজে দেখা যাচ্ছে যে অর্থের কারণে মানুষের ঈমান হারা হয়ে গেছে, মিথ্যা কথা বলতেছে। ব্যবসা করছে একটা গরিব মানুষ, তাও মিথ্যা কথা বলতেছে। এমনভাবে জিনিসগুলো সাজিয়েছে, উপরে ভালো জিনিসগুলো, নিচে খারাপ জিনিসগুলো রেখেছে। এটা এক প্রকার ধোঁকা, খেদা। এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন না। যখন আপনি হক কথা বলবেন, সত্য জিনিস যখন উপস্থাপন করবেন, বলবেন পুরে কাতিল, তখন কি হবে যে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন আপনার ব্যবসা বাণিজ্যে। তাহলে ব্যবসাও হইতে হবে সৎ পন্থায়, সৎ ব্যবসায়ী। অনেক দোকানদার যেমন বিড়ি সিগারেট কি করে না, বিক্রি করে না, দেখবেন যে ওর দোকানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আর ওই বিড়ি সিগারেট না রাখলে তো আমার মালই বিক্রি হবে না। এই ধারণা হলো একটা ভ্রান্ত ধারণা। মাল কিছু বিক্রি হলেও আপনার মুহাইকাতিল বারাকা, বরকত আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটা উঠে যাবে। মিথ্যা কথা যদি বলেন
তাহলে আপনার ব্যবস্থা থেকে বরকত উঠে যাবে। বাঁচতে হলে ইয়াকুম আল কিযবা, মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কিযবা মুজানিবুল লিল ঈমান, আর মিথ্যাই আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে, আর ঈমান ক্ষতিগ্রস্ত হলে ভয়াবহ পরিণতি হবে। যার কারণে আপনারা আমার দিনী ভাই, আপনাদের সামনে আমি পবিত্র কোরআন এবং হাদিস থেকেই আমি বক্তব্য পেশ করে থাকি, বিষয়ভিত্তিক বক্তব্য দিই। এবং এই বক্তব্য তৈরি করতে 2 দিন সময় লাগে কমসে কম। আগে তো আপনারা জানেন যে আমি দেখে রেফারেন্স দিতাম। আল্লাহর রহমতে অসুখের পর আল্লাহ তাআলা আমার জেহেন মনে হচ্ছে আরও খুলে দিয়েছেন। এটা আল্লাহর বিশেষ একটা রহমত। এখন দেখলে হাদিস নাম্বারগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, হাদিসগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। এই জন্য আমি আর কাগজ হাতে নিই না, কখন 15-20টা হাদিস মুখস্থ করি রেফারেন্স সহকার। রেফারেন্স রাখাটা, মনে রাখাটা খুব কষ্টকর। তো আল্লাহর রহমতে আপনাদের সামনে আমি বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি এবং এগুলো আমি মুখস্থ করে আসি রেফারেন্স সহকারে, কারণ আমার বক্তব্য ভিডিও হয়। এগুলো যাতে যে আপনার ইউটিউবে যায়, ফেসবুকে যায়, যার কারণে অনেক শ্রোতা এগুলো দেখে, অনেক খাতিব এগুলো দেখে তারা খুতবা করে, নোট করে। তো চেষ্টা করি আপনাদেরকেও বিষয়ভিত্তিক আলোচনা করার। মরণ এমনই জিনিস, যে সমস্ত সাহাবাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তারপরেও কবরকে দেখে এত ভয় করতেন, কবর দেখলে ক্রন্দন করতেন, কেঁদে ফেলতেন। এরকম আপনাদের হাদিস আমি শুনিয়েছি। তিরমিজি বর্ণিত হাদিস 2308 নম্বর হাদিস, মিশকাতের 132 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি কি করতেন? কাঁদতে লাগতেন। এমনকি কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। সাহাবীদের দাড়ি যে ছিল, এভাবে আলীর কথা পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের কথা পাওয়া যায়, তারপরে দাড়ি ধরেছে ওমর, এটাও পাওয়া যায়। তো এখান থেকে বোঝা যায় যে সাহাবাদের বা আরও যারা আল্লাহ রাসূলের নির্দেশ তারা পালন করতেন, দাড়ি দেখতেন। আমাদের মাঝে অনেকেই এখনও বয়স হয়ে গেছে কিন্তু যুবক সাজতে চায়, মানে যুবকের ভূমিকায় থাকে, যে যা ক্লিন শেভ করে। আর কতদিন আপনি আপনার জীবনটাকে ফাঁকি দিবেন? আপনারা চেষ্টা করুন দাড়ি রাখার। দাড়ি একটি পুরুষের জন্য সৌন্দর্য মণ্ডিত একটি পন্থা, এটি আল্লাহ রাসূলের সুন্নাত, এটা সবচেয়ে বড় কথা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের নিকটে দাঁড়াতেন, তখন কাঁদতে আরম্ভ করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। বলছে, হযরত কি ব্যাপার, আপনি জান্নাত জাহান্নামের কথা বলেন, কত ভয়াবহ স্থানের কথা, সুখময় স্থানের কথা, আপনি ক্রন্দন করেন না, কিন্তু যখনই আপনি কবরের নিকটে দাঁড়ান তখন ক্রন্দন করেন, ব্যাপারটা কি? দলিল পেশ করছেন, ইন্নাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه। লম্বা হাদিস, তিরমিজির হাদিস, 2308 নম্বর হাদিস। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আমি কাঁদি? আল্লাহ রাসূল বলেছেন যে আখিরাতের যতগুলো স্তর আছে, যতগুলো মঞ্জিল আছে, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আর যে ব্যক্তি কবরে পরিত্রাণ পেয়ে যাবে, পরবর্তী স্তর যেগুলো আছে, মঞ্জিল যেগুলো আছে, তার জন্য সহজ হয়ে যাবে। এর মানে এই যে সে জান্নাতে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। এর পরবর্তী যে স্তরগুলো আছে, যদি মুনকার এবং নাকিরের যদি জবাব দিতে না পারে, তাহলে পরবর্তী স্তরগুলি তার জন্য আরও কঠিন হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, বর্ণনাকারী বলছেন,
যে আল্লাহ রাসূল বলছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু, বলছে কবরের মতো ভয়াবহ স্থান আমি আর দেখি নাই, যেখানে কোনো বন্ধু থাকবে না, যেখানে কোনো সহযোগী থাকবে না, যেখানে আপনার কোনো প্রয়োজন হলে আপনার প্রয়োজন পুরা করার জন্য ওখানে কেউ থাকবে না, এমনই জায়গা। ধনী গরিব সবারই একই স্থান, একই কাপড়। তো দেখুন সাহাবীরা কি করেছেন, কবর আযাব দেখে তিনি ভয় করেছেন। আল্লাহ রাসূল তো সুসংবাদ জান্নাতের। তারপরে একজন ইহুদি, আন্না ইহুদিয়াতান দাখালাত আলাইহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একজন ইহুদি মহিলা আসলেন। আসার পরে ফাযাকারাত আযাব আল কবরে, কবর আযাব সম্পর্কে আলোচনা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আযাকিল্লাহু মিন আযাবিল কবরে, আল্লাহ তোমাকে কবর আযাব থেকে রক্ষা করুন। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মতো অবস্থায় চলে এসেছেন। ফাসালাত আয়েশা তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আযাবুল কবর সম্পর্কে। আল্লাহ রাসূল বলছেন নাম আযাবুল কবরে হাক্কুন, কবর আযাব সত্য, এখানে মিথ্যার কোনো অবকাশ নেই। আয়েশা বলছেন ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবরে, এরপরে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই সালাত আদায় করতেন তখনই তিনি কবর আযাব থেকে কি করতেন, পানাহ চাইতেন আল্লাহর নিকটে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এইভাবে আল্লাহ রাসূল কি করতেন, দোয়া করতেন। তাহলে কবর থেকে পানাহ চাইতেন কে, আল্লাহ রাসূল, যার সুসংবাদ জান্নাতের দেওয়া হয়েছে। তারপর আল্লাহ রাসূল কি করতেন, কবরের আযাব থেকে তিনি রক্ষা পানাহ চাইতেন। তাহলে আমরা কোথায় আছি? তাই আসুন আমরাও সর্বদাই 5 ওয়াক্ত সালাতের পরে, যে কোনো সালাতের পরে আমরা এই দোয়াটা বেশি বেশি করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনাটা বড় কঠিন ফিতনা। সমাজে যে সমাজে এখনও যেগুলো আছে, যে মসজিদের পাশে কবর দিতে হবে তাহলে আজান শুনতে হবে, কাজী নজরুল কবিতার একটা অংশ, এগুলো হলো ভ্রান্ত আকীদা, কোনো কিছু শুনতে পাবে না। ওই মুহূর্তে যখন তাকে কবর দিয়ে চলে আসছে, তারপরে ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, যেটা বুখারীর হাদিস, যে তার সাথীদের জুতার আওয়াজ শুনতে পাওয়া যায়। কবর দিতে যে মনে করে এই জুতা খোলো, জুতা খোলো, মাটি দেওয়া যাবে, মানে ওখানে ফতোয়ার শেষ নাই, গোলাপ জল ছিটাচ্ছে, দেদারছে, যার কোনো অস্তিত্ব নাই। এই দাঁড়িয়ে মাটি দিতে হয় না, কবর বাঁকা করে মাটি দিতে হয় না, বসে মাটি দিতে হয় না, ইত্যাদি ইত্যাদি। মানে কত রকমের কুসংস্কার আছে আমাদের মাঝে, সেটা বলার মতো নয়। এরপরে দেখা যায় আপনি কবর দিচ্ছেন, কবরকে পাকা করছেন, চুনকাম করছেন, ঢাকছেন কবরকে, লিখছেন, নাম লিখছেন, কত সালে মারা গেছে, তার নাম কি, আবার মারহুম শব্দ ব্যবহার করছেন। মারহুম মানে হলো রহমত প্রাপ্ত, পরপর আল্লাহ তাআলা রহম করেছেন কিনা আপনি জানেন। এই জন্য মারহুম শব্দটা ব্যবহার আমরা করি না এবং নিষেধ করি। আমরা রাহিমাহুল্লাহ বলতে পারেন যে আল্লাহ তাআলা তারপর রহম করুন, কিন্তু মারহুম শব্দ আমরা জানাজার ক্ষেত্রেও মারহুম শব্দ আমরা ব্যবহার করি। এবং কবরে আমরা নাম লিখি, কবরে পাকা চুন করতে আল্লাহ নিষেধ করেছেন। তিরমিজির হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 1052 নম্বর হাদিস, যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কুবুরা ওয়া আয়াকতুবা আলাইহা ওয়া আনতুতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কবর, আল্লাহ রাসূল কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন, পাকা করতে নিষেধ করেছেন, লিখতে নিষেধ করেছেন, তারপর বসতে নিষেধ করেছেন, পদদলিত করতে নিষেধ করেছেন। এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যেহেতু সময় পার হয়ে গেছে। আজকে আপনাদেরকে শেষ নসিহত এতটুকুই করব আমি, যে আসুন নিজের জীবনটাকে, পাপ অনেক করেছেন, অনেক হারাম কাজ করেছেন, হারাম খেয়েছেন, বাকি জীবনটা যদি আপনার সম্পদে এখনও হারাম জিনিস থাকে তাহলে এগুলো আপনি ওই যেগুলোতে নেকি পাওয়া যাবে না, জনকল্যাণমূলক কাজে আপনি এগুলো কী করবেন, ব্যয় করে দেবেন। নেকির আশা ছাড়াই কোনো জনকল্যাণমূলক কাজে এগুলো আপনারা ব্যয় করে দেবেন। যদি হারামের টাকা
জেনে শুনে যে থাকে আপনার মধ্যে, তাহলে এটা আপনি করবেন বাঁচার জন্য। এই টাকা আপনি কোনো ক্রমে ভক্ষণ করবেন না। ব্যাংকের থেকে যে সুদের টাকাগুলো আছে এগুলো আপনার ভক্ষণ করবেন না, এগুলো ওইভাবেই ব্যয় করবেন এবং এগুলোতে বেঁচে থাকার চেষ্টা করবেন। হে মহান রব্বুল আলামিন, আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে তুমি পরিচালনা করো। হে আল্লাহ তাআলা, আমরা হালাল রুজি খেয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান। কারো যদি হারামের টাকা থাকে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, এইভাবে দোয়া করেন এবং ওই ধরনের জনকল্যাণমূলক কাজে নেকি ছাড়াই সেগুলোতে আপনি ব্যয় করুন। পরিবারকে একটি আদর্শ পরিবার হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন। যতদিন বেঁচে আছি, আপনাদের মাঝে যতদিন আছি, আপনাদের কল্যাণার্থেই আমি হাদিস কোরআন পেশ করব। আপনারা শুধুমাত্র আমল করার চেষ্টা করবেন। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে যারা এখানে উপস্থিত আছে, মা বোন সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা পাপী বান্দা, আল্লাহ তুমি আমাদের পাপ সমূহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। অনেক ভাই অসুস্থ আছে, দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করতেছি। হে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত শেফায়ে কামেলা দান করো। যে সমস্ত ভাইয়েরা কবরে আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা যারা এনে এসেছি সবাই চাই আমরা জান্নাতে যাব, তাই আল্লাহ আমরা মৃত্যুবরণ করলে যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু